বল। চল সুজয়দের মতো একটা বিয়ে প্ল্যান। তাও আমার দিদি বলছে যে একদিন রান্না কর, দুদিন খাই। আমাদের মধ্যে ঝামেলাটা তো এটা নিয়ে হলো না। তুই বয়ফ্রেন্ডের সঙ্গে রাতে কম কথা বল, তাহলেই হবে। আমি রাতে তার সাথে কথা বলি না তো। আমি আর তুই এখানে কত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে কোথা থেকে কোথায় চলে যেতাম, মিলিয়ন বিলিয়নে চলে যেতাম। তো গাইস, অনেকদিন পর একটা প্র্যাঙ্ক ভিডিওতে চলে এসেছি। আজকে হচ্ছে আমি রিয়ার উপর প্র্যাঙ্ক কল করব। ও প্রতিদিন হচ্ছে আমাকে বসিয়ে রেখে আর আসে না, বলে যে আমাকে 10টার দিকে কল করবে। 10টার দিকে কল করার পর বলবে যে আমি 3টের সময় আসছি, দিয়ে আর আসবে না। আমার বেরোনো বন্ধ করে দেয়, আর ওইদিকে আসেও না, আর আমি ভিডিও দিতে পারি না। তো আজকে হচ্ছে ওর উপর একটা রেগে যাওয়ার প্র্যাঙ্ক কল করবো। তো এখন 8:30 বাজে, ও বাড়ি আছে কিনা জানি না। ও আজকেও আমাকে এরকমই বসিয়ে রেখেছে, দিয়ে আসেনি। তো চলো কল করে দেখা যাক। অনেকদিন আগে বলেছিলাম যে আমি এরকম প্র্যাঙ্ক কল করব। তো তোমাদের অনেকের কাছ থেকে হয়তো নাম্বারও নিয়েছি, বাট করা হয়নি। তাড়াতাড়ি যাবে কলটা, ওয়েট করো। কিছুদিন পর এই পিছনের এই ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ হবে, তারপর করছি তোমাদের উপরও প্র্যাঙ্ক কল। হ্যালো, এখন কটা বাজে? বল তুই কটা বাজে? এখন দুপুর, তাই না? কখন? দুপুর এখনো হয়নি, এখন 8:30 বাজে। ঠিক আছে, তুই তোর কল করার কি দরকার বল তুই? তা তুই শুধু শুধু কেন এরকম করিস? একবার দুবার তুই তো সবসময় এরকমটাই করছিস। আমাদের মধ্যে ঝামেলাটা তো এটা নিয়ে হলো না একদম। আমি জাস্ট 11টা, তখন কটা বাজে? 11টার মতো বাজে। আমি ভিডিও না, আমি থাকতাম না, আমি ভিডিও করতে বেরোবো, আর তুই বললি যে থাক। তাই আমি অপেক্ষা করলাম, আর তুই আসছিস না। এটা কোনো থাকবো? তুই আসলে থাকবো, না থাকলে আমি থাকি? আমি ঘরে থাকার ছেলে? এরকম করে করে তুই কদিন ই করলি বল? তুই 10-12 দিন। সেটা নেই না, ঘরে কয়টুকু জায়গা? ওদের বাড়িতে তাও দেয়াল টিয়াল ভালো আছে, রং করা আছে, বড় প্লেস আছে। আমাদের ঘরে রং করা, তা ওদের ঘর বড় আর আমাদের ঘর ছোট না? ছোট ঘরের এইটুকুর মধ্যে কোথায় করবো তুই বল? সময় তো তাই হচ্ছে, যেতে পারছি না, বলবো যেতে পারছি না। হ্যালো, বল। কি বলবো মানে? আমি একটা ভিডিও ছাড়ছি, তুই নিজে দেখ। তুই আসবি বলে আসিস না। ঠিক আছে, সরি, ভুল হয়েছে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কতবার তুই তো আগের দিনও সেটাই বললি, তাহলে এরকম কেন করছিস বারবার? লোক রেতে একই ব্যাকগ্রাউন্ড বারবার ভিডিও করবি, এই ব্যাকগ্রাউন্ডও করবি। তা ও তো বলেই না, ও তো কিছুই বলে না, তো আমি কিভাবে যাব? আমি ভাবি যে হয়তো আমাদের এটা হবে না আর কি, সেরকম একটা, এই কারণে আর কি আমি বলি না, জানিস তো। তা তুই চলে আয়, তোর অসুবিধা কোথায়? আর কয়েকদিন ধরে আমার যা চাপ হয়ে যাচ্ছে, ওটা ভাবছি যে আমি করবো, আমি যাবো, কিন্তু এই যে রান্না বান্না করে কাজ বাজ করে আমি আর পাচ্ছি না, যেটা হচ্ছে। তা এরম করে কতদিন হবে? হ্যাঁ, ওই কারণেই তো তাই বাড়িতে কাজটা আমার লেট হয়ে যাচ্ছে, আর কি হচ্ছে বলতে আমি আর যেতে পারছি না, এরকম হচ্ছে। মানে করবো ভেবেও আমি যেতে পারছি না। সকাল সকাল উঠতে হয়, এর জন্য আমি টাইম করে নিয়েছি যে সকালে 8টার সময় উঠবো। 8টার সময় উঠে সকাল সকাল সবকিছু করে, কারণ দেখ আমি তোকে যদি বলি যে হলো আমি দুপুরের দিকে যাবো, কারণ দুপুরের দিকে আমার হচ্ছেই না যাওয়া, গেলে ওই 11টার দিকেই যাওয়া হবে, তাছাড়া আর হচ্ছে না। সেটাই দেখছি। তা তুই 11টার দিকে আয়। খাওয়া 11টার মধ্যে কমপ্লিট করে স্নান করে ওবার একবার চলে আসি। আমি যত ভাবছি যে করবো, কিন্তু হচ্ছে না। টাইমটাই আমি মেনটেন করতে পারছি না। 8টার মধ্যে উঠতে হবে, উঠে নিয়ে কাজটা সেরে খেয়ে 11টার মধ্যে চলে যাই। এখন তো প্রতিদিন বলি সারাদিন ঘুমাবে না, শুধু ইয়ে করবে। রাতের বেলা ঘুমাতে পারিস না, তুই সকালবেলা তাড়াতাড়ি উঠে চলে আসতে হয় না? সকালে রান্না বান্না ওই চাপটা, ওই চাপে আমি আর উঠতে মানে আর শরীরে ইয়ে দিচ্ছে না, যে সাতটা করে না খেয়ে দিয়ে আবার ঘুরতে যাচ্ছে। আমি যে আমি উঠে যাবো ওরকম আর হচ্ছে না। সাব্বাস বেটা। কি বলবো, ব্যাংক কত ইয়ে করে। 8টার মধ্যে 8টা থেকে 10টার মধ্যে রান্না বান্না সেরেছি সব। আর রাতে আমি হয় না কিছু না, ওকে খাবি রেডি হবি চলে যাই। আমার প্রত্যেকদিন ওরকমই থাকে যে আমি প্রত্যেকদিন এসে ভাবি যে ভিডিও করবো, কিন্তু বলতো কি এই কারণেই আমার হচ্ছে না। আমাকে বসে থাকতে কেন বলিস? তুই আসিস না, এটা তো ঠিক করিস না। এটার উপরে আমি তোর উপর অনেক রাগ করে আছি। সেটা আমি বুঝতেই পারছি। এটা বুঝতে পারছিস? তুই প্রতিদিন এরকম করছিস। আজকে কি সুন্দর ওয়েদার ছিল, তুই আসতেই পারতিস। কোথায় কি সুন্দর ওয়েদার ছিল? হ্যাঁ, রোদ উঠেছে, হালকা হাওয়া দিচ্ছিল। এরপর বর্ষাকাল চলে আসবে, তখন তো আরো বেরোনো হবে না। বর্ষাকালে বাইরে করবি? হ্যাঁ, বর্ষাকালের বাইরে বৃষ্টির মধ্যে ভিজবো। হ্যাঁ বলো।
ভিডিও করবো। আমি সব ভিডিওর জন্য রেডি রয়েছি, কিন্তু ওই তো আসে না এরকম করতে। আর আর এরকম হয় না। আমি তাহলে বুঝতে পারছি, কিন্তু আমার তাও হচ্ছে না। আমি যে এই যে বলছি যাচ্ছি না, এটা আমি বুঝতে পারছি, কিন্তু তা আমার হচ্ছে না, এরকম হচ্ছে এটা। আর ওই যে যেহেতু আগে রান্না বান্না করতাম না, তাও চলে যেতে পারতাম। আর এখন বলতে কি উনি তো নেই, উনি চলে গেছে, এবার রান্না বান্নার দায়িত্বটা আমার উপর পড়েছে। এবার এই কারণে আরো বেশি চাপ হয়ে গেছে। ভাবছি আমি ভিডিও করবো, কিন্তু আমার একটা দিনও ভিডিও করা হচ্ছে না। তাই এরকম করলে মানুষ তো ভুলেই যাবে না আমাদেরকে, সবাই ভিডিও চাইছে, আমাদেরকে চিনতেই পারবে না। সুজাই কোথায় থেকে ওই মেয়েটার সাথে ভিডিও করে কত ফলোয়ার্স করে নিচ্ছে। তাহলে তাহলে সবাই কত কি রকম ভিডিও বানাচ্ছে, আর আমি আর তুই এখানে কত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে কোথায় কথা থেকে কোথায় চলে যেতাম, মিলিয়ন বিলিয়নে চলে যেতাম। তা না, তুই কোনো আসিসই না। এমনি করে কি করে হবে? হ্যাঁ, এটাই ঠিক। এবার থেকে বলতে আমি কি করবো ভেবেছি। হ্যাঁ, কি করবি? প্রত্যেকদিন তোদের বাড়িতেও করবো না, কিছু কিছু দিন আমাদের বাড়িতেও করবো। তা তুই বলবি সেটা। তুই বললে আসবি তো? তা আসবো না কেন? আমি ব্যাং বাড়িতে সারাদিন হা করে বসেই থাকি, বসে বসে ভাবি যে ও আসবে ভিডিও করব। ব্যাং কোনো টপিক মাথায়তেই খেলে না। তো তাই হয়। আমি মানলাম আমার বাড়ি ধর এখান থেকে এইটুকু, যদি ভাবতাম তোর বাড়ি এখান থেকে সুজয়দের বাড়ির ওখানে, তাহলে না একটা কথা ছিল। তোর তো আমার বাড়ি, আমার বাড়ি আর তোর বাড়ি তো পাশাপাশি, তাহলে হয় না কেন তোর আশা? আমি তো বললাম না, ওই এই চাপের কারণে এখন আর মানে করতে চাইলেও হচ্ছে না। তা উনি এত ঘুরতে গেছে কেন, বাড়ি আসতে পারছে না? আমাদের বাড়িতে সেই ঝামেলা হয়েছে না। ও সরি 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 আমার ভিডিও, আমি যত ভাবছি যে আমি ভিডিও করবো, কিন্তু আমার এই রান্নার জন্য হচ্ছে না, জানিস না। একটু একটু রাত জেগে বয়ফ্রেন্ডের আমি এবার তাই ভেবেছি, একদিন রান্না করবো, দুদিন ফ্রিজে রেখে খাবো, কারণ নালে এদিকে আমার ভিডিও করা হচ্ছেই না। হ্যাঁ, ওই তো একটু বয়ফ্রেন্ডের সঙ্গে রাতে কম কথা বল, তাহলেই হবে। কথা বলি না তো। জিজ্ঞেস করবি, আমার বাবা আমাদের বাড়িতে কাম নেই রাতে ফোনে কথা বলা, ও কিন্তু ওই এই কারণেই হচ্ছে না আর কি। আমি দেখি, আমি ঠিক করার চেষ্টা করছি। আমি সকালে ঘুম থেকে উঠে সকালে তাড়াতাড়ি করে আমি দরকার পড়লে আমি হলো 11টার সময় যাবো, কারণ ওই দিনের বেলায় আমি বলছি, দিনের বেলা কি হচ্ছে বলতো, কাজ বাজ করে স্নান টান করছি, খাওয়া দাওয়া করছি, আর সেই ঘুম পেয়ে যাচ্ছে, এই হচ্ছে কাজ বাজ করে তখন আর এনার্জি থাকছে না, এটাই হচ্ছে আর কি। আর যেহেতু কাজ বাজটা করতাম না তো, এই কয়দিন হয়েছে করছি, এই জন্য টাইমে ঠিকঠাক করে এখনো গুছিয়ে নিতে পারিনি, কারণ উনি চলে গেছে, উনি আর কোনোদিন আসবে না আর কি। এবার এই আমাকে গুছিয়ে নিতে হবে, যার কারণে এই লেটটা হচ্ছে, কারণ ঠিকঠাক টাইমে ঠিকঠাক কিছু হচ্ছে না, এই কারণে এটা হচ্ছে, টাইমের ঘাটতি পড়ে যাচ্ছে। ও বুঝলাম, তাহলে তোর সমস্যাটা কোথায়। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? আমার দিদি বলছে যে একদিন রান্না কর, দুদিন খাই। বাড়িতে থাকে বলে তাই, না হলে ওই একদিন রান্না করে দুদিনই খাওয়া যেত। রাতে নাই আলু সিদ্ধ খেয়ে নেবো, ঠিক আছে, কিন্তু ঠিক টাইমে আমি সেটাই। পূজা আজকে আমাকে তাই বলছে যে সুজয় ওখানে গিয়ে দেখ কোন মেয়ের সাথে গিয়ে ভিডিও করে নিচ্ছে, আর তোরা পাশাপাশি থাকিস, তোরা কিছু এখনো করতে পারছিস না। তারপরে আমারও তোকে আরো অনেক কিছু দেখানোর আছে, এবার সেগুলোর জন্য আমি ভাবছি যে একটু করবো, কিন্তু সেটাও পর্যন্ত আমি যেতেই পারছি না, এই কাছাকাছি আমি যেতে পারছি না। এমনি করে কি করে হবে? আর তার মধ্যে বলতে কি, পান থেকে এখন চুল খসলে না, এবার উনি চলে গেছে, এবার আমার বাবা এখন জিনিসটা চুল করে শুরু করেছে, এবার উনি পান থেকে চুল খসলে আর কি হয়ে যাচ্ছে, এবার এই কারণেই আমি কি করছি না। পান থেকে চুল খসলে কোন কোথাকার ডায়লগ কোথায় দিচ্ছে। যাই হোক, শোন না একটা কথা, বল। তো তোর এই আমার আর তোর এই সমস্যাটা আমি না একজনকে শেয়ার করেছি। হ্যাঁ, হ্যাঁ, তো তুই তো এটা পরে জানতে পারবি। তো তুই কবে আসবি তাহলে ঠিক মতো বল। ঠিক মতো আমি কালকে? কালকে তো হবে না, কারণ কালকে আমাকে সকালে ইয়েতে যেতে হবে, ওই যে শান্তিপুর যেতে হবে, ওই বাড়িতে সে লোন তুলবে, এবার লোনের সব জিনিসপত্রগুলো আমার পিসির সাথে লোন তুলবে, এবার ওটা হলো আমার দিদির বাড়িতে রয়েছে শান্তিপুরে, এবার ওখান থেকে এখন ঘরের চাবি, পিসির ঘরের চাবি, তারপরে জিনিসপত্র সব নিয়ে আসতে যেতে হবে কালকে। এবার তুই বল, যেগুলো তুই কি করেছিস সেটা আমাকে বল। দেখ, আর এরকম ভাবে তো হয় না, সত্যি কথা তাই, যে আমি তোকে বারবার করে বলছি, তুই একটা টাইম ফিক্সড কর, আর এক একদিন তুই মাঝে সাথেই না, তুই যে মানে ডেট গুলো দিয়ে দিবি, মানে সপ্তাহে 3 দিন বা 2 দিন এরকম ভাবে কর, যে দিনগুলোতে আমাকে যেতেই হবে, কিছু করার নেই, যে আমাকে যেতেই হবে, এরকম একটা রাখ। আচ্ছা, তাহলে এটাই করবো এখন।
এটাই কর, তাহলে আমারও একটা ভেতরে ইয়ে থাকবে না যে এই ডেট, কারণ এই ডেট ছাড়া তো আর হবে না, ভিডিও হবে না, এই ডেটেই আমাকে যেতে হবে, তাহলে আমার একটা ইয়ে থাকবে। अच्छा তুই কাকে বলেছিস? আর সেটা কালকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, কালকে তোকে বলবো ফোন। কালকে? কালকে বলবো ফোন, একটা সারপ্রাইজ, দেখে নিতে পারবি পরে। সারপ্রাইজ মানে দেখুন। বলবো ফোন। তোর ঘুম উড়ানোর জন্যই তো বলা হলো না। ঠিক আছে, আমি তোকে পরে ফোন করছি, হ্যাঁ? এই শোন, না এখন কিছুই বলবো না। একটা কথা বলবো। বল। তুই চল সুজাইনের মতো একটা বিয়ে প্ল্যান না, এই বিয়ে টিয়ে নিয়ে ছেলে খেলা করতে নেই। সুজাই যেটা করেছে সেটা ঠিক না। সুজাই কি করেছে, মালা বদন করেছে, তারপরে সিঁদুর পরিয়েছে। প্র্যাঙ্কের তো ওইটা ইয়ে না, তুমি সিঁদুর পরাচ্ছ, তাহলে তো ওটা তো বিয়েই হয়ে গেল। সিঁদুর না, ওটা আবির ছিল যদিও। যাই হোক, তাও একটা মেয়েকে ওভাবে আবির পরাচ্ছে, মালা বদন করছে, ওটা তো ঠিক না, ওটা উচিত না। অনেকে আমি দেখেছি ওর বিয়েতে গিয়ে দেখছি এরকম খারাপ কথা হ্যাঁ, বলছে, সে তো এগুলো লিখবে। ঠিক না। এবার একটা মেয়ে প্র্যাঙ্ক করলে কি, নিজে সিঁদুর করলো, তারপরে ঠিক হলো, মালাটা পরে চলে আসলো, হয়ে গেল, ওটাকে বলে প্র্যাঙ্ক। কিন্তু ও যেটা করলো সেটা একটু কেমন যেন হয়ে গেল না, সে বিয়েই লাগছে। যদি ওর গার্লফ্রেন্ড তো না, বিয়ে করেছে তো কি আছে, পরে তো বিয়ে করবেই। ভালো যখন বাসে পাবে তো না, তাই আগে থেকে বিয়ে করে রাখলো, কি আর করা যাবে। আমাদের তো আর ওরকম নেই, তাই আমরা কি আর করবো, আমরা দেখেই যাই। প্র্যাঙ্ক করলে না, তোরও দেখবি সব মিলিয়ে চলে যাবে। ওর কি আছে, তোরও। হ্যাঁ, আমি আমার জন্য এটা স্পেশাল রেখে দিয়েছি, একবারই বিয়ে করবো, তখনই একবারই মিলিয়ন যাবে, তা না? এরকম বারবার ছেলে খেলা করবো না, এসব বিয়ে টিয়ে নিয়ে এসে অন্য প্র্যাঙ্ক দেখা যাবে, বাট বিয়ে নয়, বিয়ের জন্য একটা স্পেশাল, ওটা একটা আলাদাই। কি মানে? হ্যাঁ, ওটা আমি তোকে পরে বলছি, 2 মিনিট পর ফোন করছি তোকে, হ্যাঁ? ঠিক আছে। তো গাইস, রিয়ার সঙ্গে প্র্যাঙ্ক পুরো ডান হয়ে গেল। তোমরা দেখেছো ও কি কারণে আসতে চায় না, আর ও কিন্তু এখনো বুঝতে পারিনি। আমি যদি লাস্ট ওকে না বলতাম যে এই কারণটা, মানে আমি বলেছি, তাহলে ও তাও বুঝতে পারতো না। এই ছিল আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।